আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সোহান সলিউশনের পক্ষ থেকে। যথারীতি আমি মোহাম্মদ সোহান আপনাদের সাথে আছি। সোহান সলিউশনের ফাউন্ডার এবং সিও একজন প্রফেশনাল বুক কিপার হিসেবে। আজকে চার্ট অফ অ্যাকাউন্টসের চতুর্থ সিরিজে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। আজকে চার্ট অফ অ্যাকাউন্টসের চতুর্থ পর্বে আমরা ইকুইটি নিয়ে আলোচনা করব। প্রথম পর্বে যথাক্রমে আমরা চার্ট অফ অ্যাকাউন্টস একটা কুইক বুকস অনলাইনে কিভাবে চার্ট অফ অ্যাকাউন্টসকে অ্যাড করতে হয়, চার্ট অফ অ্যাকাউন্টসের কিছু বেসিক ধারণা আমরা আলোচনা করার চেষ্টা করেছি। তারপর দ্বিতীয় পর্বে আমরা অ্যাসেট নিয়ে আলোচনা করেছি, অ্যাসেটের বিভিন্ন অ্যাকাউন্ট টাইপ এবং ডিটেল টাইপ নিয়ে। দেন তৃতীয় পর্বে আমরা লায়াবিলিটির বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা ইকুইটি নিয়ে আলোচনা করব। ইকুইটি বলতে আমরা নর্মালি কি বুঝি? ইকুইটি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের মালিকের যে দাবি। আমরা সবাই জানি অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। আমরা অ্যাসেটটা দেখে আসছি, লায়াবিলিটি দেখে আসছি এবং আজকে আমরা দেখব ওনার্স ইকুইটি বা যেটা মালিকানা সত্ত্ব যেটা আমরা বলি, সেখানে কিছু চার্ট অফ অ্যাকাউন্টস নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তো সবার শুরুতে আমরা ইনটুইট কুইক বুকসের ক্লায়েন্টের অ্যাকাউন্টে চলে যাব। ক্লায়েন্টের অ্যাকাউন্টে যাওয়ার পরে আমাদের লেফট হ্যান্ড নেভিগেশন প্যানেল যেটাকে বলা হয় কুইক বুকসের ভাষায় নেভিগেশন প্যানেল বা ব্ল্যাক ব্যানারের যে প্যানেলটা আছে সেখান থেকে আমরা চলে যাব ট্রানজেকশনে। ট্রানজেকশনে যাওয়ার পরে সেখান থেকে আমাকে যেতে হবে চার্ট অফ অ্যাকাউন্টসে। চার্ট অফ অ্যাকাউন্টসে যেতে হবে। দেন আমরা যদি কোনো ম্যানুয়ালি অ্যাড করতে চাই চার্ট অফ অ্যাকাউন্টস, তাহলে আমরা চলে যাব নিউতে। নিউতে যাওয়ার পরে আমরা একটু অ্যাকাউন্ট টাইপটা দেখব যথাক্রমে। আমরা যে অ্যাসেট নিয়ে আলোচনা করেছিলাম ডেপ্টরস, কারেন্ট অ্যাসেট, ক্যাশ ইন ব্যাংক, ইন হ্যান্ড, ট্যানজিবল অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, এগুলো সবই কি অ্যাসেটের ক্যাটাগরি, অ্যাসেটের অ্যাকাউন্ট টাইপ। আর লাইবিলিটির ভিতরে চলেছিল ক্রেডিটর্স, ক্রেডিট কার্ড, কারেন্ট লায়াবিলিটি, নন কারেন্ট লায়াবিলিটি, এগুলো হচ্ছে লায়াবিলিটির ক্যাটাগরি। আজকে আমরা আমাদের ইকুইটির নিয়ে আলোচনা করব। তা আসেন আমরা ইকুইটিতে চলে যাই। এখন ইকুইটিতে একটা প্রতিষ্ঠানের ইকুইটি হিসেবে কি কি থাকতে পারে সেটা আমরা একটু ডিটেল টাইপ নিয়ে আলোচনা করি। হ্যাঁ, প্রথমে থাকতে পারে একটা প্রতিষ্ঠানের অর্ডিনারি শেয়ার, যদি সেটা পাবলিক লিমিটেড কোম্পানি হয় তাদের কি শেয়ার থাকতে পারে পাবলিক বা প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। তারপরে হচ্ছে কল্ড আপ শেয়ার ক্যাপিটাল থাকতে পারে। আর সব থেকে বড় যে জিনিসটা, আমরা যদি কোনো ওপেনিং ব্যালেন্স নিয়ে আসতে চাই, ওপেনিং ব্যালেন্স ইকুইটি সেটা যদি নিয়ে আসতে চাই, তারপরে হচ্ছে ওনার্স ইকুইটি, তারপরে হচ্ছে কোনো পেইড আপ ক্যাপিটাল অথবা কোনো সারপ্লাস, বা যদি কোনো পার্টনারশিপ হয় পার্টনারশিপে যদি কোনো কন্ট্রিবিউশন থাকে, তারপরে হচ্ছে পার্সোনাল যদি কোনো এক্সপেন্স থাকে, তারপরে যদি ট্রেজারি শেয়ার থাকে। আমরা সবাই জানি ট্রেজারি শেয়ারটা মানে আর কি কি এটা এটা কেন ইকুইটিতে আসে। ট্রেজারি শেয়ার, তারপর রিটেন আর্নিংস, প্রেফার্ড শেয়ার, মানে শেয়ার সংক্রান্ত যে জিনিসগুলা, কমন শেয়ার, প্রেফার্ড শেয়ার, ট্রেজারি শেয়ার, এই জিনিসগুলা আমার ইকুইটিতে আসে। তারপরে হচ্ছে রিটেন আর্নিংস, তারপর পার্টনারের যদি কোনো ডিস্ট্রিবিউশন হয় সেটাও ইকুইটিতে আসে। পার্টনার যদি কোনো কন্ট্রিবিউশন হয় সেটা আসে। পেইড আপ ক্যাপিটাল আসে, তারপরে হচ্ছে ওপেনিং ব্যালেন্স ইকুইটি আসে, কল্ড আপ ক্যাপিটাল আসে। এই জিনিসগুলা আমাদের কি ইকুইটির ভিতরে অন্তর্ভুক্ত হয়। এখানে ইকুইটির কুইক বুকসে ইকুইটি তারা একটাই ডিভিশন করে রাখছে, সেটা হচ্ছে ইকুইটি। আর কোনো তারা সাব কোনো অ্যাকাউন্ট টাইপ করে নাই। এই জন্য আমরা শুধু ইকুইটির আন্ডারে, আমরা যদি ইকুইটি রিলেটেড কোনো চার্ট অফ অ্যাকাউন্টস করতে চাই, দেন আমরা অ্যাকাউন্ট টাইপ থেকে ইকুইটি দিব। দেন ডিটেল টাইপে গিয়ে আমরা যে চার্ট অফ অ্যাকাউন্টসটা দিতে চাচ্ছি সেই চার্ট অফ অ্যাকাউন্টসের সাথে আমার যে ডিটেল টাইপটা মিলবে সেই ডিটেল টাইপটা দিয়ে আমরা যথাক্রমে ওপেনিং ব্যালেন্স ডেট দিয়ে আমরা অ্যাড করে দেব। তা আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে ইকুইটি জিনিস চার্ট অফ অ্যাকাউন্টস আমাকে অ্যাড করতে হয় এবং ইকুইটি চার্ট অফ অ্যাকাউন্টসের ভিতরে কি কি ডিটেল টাইপ থাকতে পারে সেটা নিয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। হচ্ছে কিভাবে অ্যাড করতে সেটা নিয়ে বললাম। আর যদি এর পরবর্তীতেও কোনো প্রবলেম হয়, কুইক বুকস আমাদেরকে ভিডিও টিউটোরিয়াল প্রোভাইড করে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে।
ঠিক একইভাবে আপনারা এই ভিডিও টিউটোরিয়াল দেখেও কিন্তু ইকুইটির বাকি জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। কিন্তু এর বাহিরে আসলে নাই। রিটেন আর্নিংস বলেন, তারপরে কমন শেয়ার বলেন, প্রেফার্ড শেয়ার বলেন, তারপরে হচ্ছে কোনো কলড আপ শেয়ার ক্যাপিটাল বলেন বা পার্টনারের কন্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন, তারপরে প্রেফার্ড স্টক হইতে পারে বা প্রেফার্ড শেয়ার হইতে পারে বা রিটেন আর্নিংস হইতে পারে। এগুলোর বাহিরে আসলে ইকুইটির ভিতরে ইনক্লুডেড কোনো কিছুই না। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। সবার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করতেছি। পরবর্তী তে চার্ট অফ অ্যাকাউন্টস এ কোনো একটা পর্বে আপনাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।